মানুষ কি সিওল বাঁধি ফেলে রাখছে। আমরা বই ফেলছি, তিনটা মোবাইল ছিল, তিনজনের থেকে তিনটা মোবাইল ছিল, মোবাইলটিও নিয়ে ফেলছে। বাড়িতে কল করতে পারিনি, বাপ মা আজও কল কি আমাদের খোঁজ খবর পাইনি। আমাদেরকে অনেক জঙ্গলে নিয়ে গেছিল, অনেক মারধর করতো আমাদেরকে। আমি যখন আসছিলাম আমাকে মুখ বাঁধি রাখছে। আমার একটা মোবাইল ছিল, মোবাইলটা হারে নিয়ে ওরা নিয়ে ফেলছে। লেহাত যাবার এত ফরি গই মানে লেহাত যাবে না নজানি কিন্তু ফরেস্টে জানিব দি তারা ইন্ডিকিন তারপর আর ফারের উপর তুলি ফেলে গিয়ে এটা বাসা হতে মেরগে এটা রাখে দিয়ে আর হদ্দা এটা আইয়ে দিন জানিও ফারার ভোটে দাবি করি না হাতে 1 লাখ দিয়ে মামাকে সারে দেবেন হয়ে আর সারে ন দেড়ে দূর করে দিল। আজকে আসছি যে 8 নদী হয়েছিল No, আর মুই তো বাসায় না আর কত ফালামতে বাসায় এদের সাথে এদের আর কত করে কত ফালাম তো সে সালে লেনে তো করে লেনি আর কে জায়গায় নছিনি আর গলায় গুবো দাও মারে তো ফুরে বেড়াতে জানি রে সেন্সিমা উঠি সেন্সিমা উঠি আর ফুয়ে ফান ফান রাস্তা উসালতে আর ফুয়ে হয়তো তুই আসি মিলে রাস্তা উলা ফুয়ান না ফুয়ে বাকি তোর গাড়িওয়ালা সেন্সিরা সরাই দিয়ে গো যায় মোটামুটি তোর গলায় জোর তোর গলায় ফিরলি পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল 18 সেপ্টেম্বর 2025 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা হতে রাত 10টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 66 জনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলের কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা হতে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রাখা হয়েছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।